ফিউচার নার্সেস, আমি স্নেহা আর তোমাদের সবাইকে স্বাগতম জানাই নার্সেস নোটসে। এটি একটি স্মার্ট এডুকেশনাল চ্যানেল যেখানে তোমরা পাবে নার্সিং সাবজেক্টের শর্ট, সিম্পল আর এক্সাম রেডি নোটস, ক্লিয়ার এক্সপ্লেনেশনস আর হেল্পফুল গাইডেন্স, সব কিছু এক জায়গায় শুধুমাত্র তোমাদের জন্য। তাই যদি তোমরা নার্সিং জার্নিটা আরও ইজি ও এফেক্টিভ করতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা একটা কমন বাট ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকোলেলিয়া অ্যান্ড ইকোপ্রেক্সিয়া। এই দুটো খুব ইম্পর্টেন্ট নিউরোসাইকিয়াট্রিক বিহেভিয়ার। অনেক স্টুডেন্টই কিন্তু কনফিউজড হয়ে যায় এই দুটো টপিকের মধ্যে, বাট আজ আমি তোমাদের ক্লিয়ার করে দেব ডিফারেন্স, এক্সাম্পল, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এবং ট্রিটমেন্ট অ্যাপ্রোচ সহ। সো যারা মেন্টাল হেলথ নার্সিং পড়ছো, সাইকিয়াট্রিক ওয়ার্ডে পোস্টিং আছে বা ভাইবা এক্সামের জন্য প্রিপারেশন করছো, দিস ভিডিও ইজ জাস্ট ফর ইউ। এই প্রশ্নটা এক্সামে কিন্তু ফ্রিকুয়েন্টলি আসে এবং এর জন্য কিন্তু 5 মার্কস দেয়। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। তাহলে চলো দেখে নিই ইকোলেলিয়া এবং ইকোপ্রেক্সিয়ার মধ্যে ডিফারেন্সগুলি। ডিফারেন্স বিটুইন ইকোলেলিয়া অ্যান্ড ইকোপ্রেক্সিয়া। অ্যাট ফার্স্ট ডিফারেন্সের মধ্যে আমরা দেখব ডেফিনিশন। ফার্স্ট, ইকোলেলিয়া, ইনভলিন্টারি রিপিটেশন অর ইমিটেশন অফ অ্যানাদার পারসন স্পোকেন ওয়ার্ডস। তো ইকোলেলিয়া মানে হচ্ছে অন্য কেউ যা কিছু বলছে সেটা অটোমেটিক্যালি রিপিট করা না বুঝেই। ফর এক্সাম্পল, আমি বললাম হাউ আর ইউ, তো পেশেন্ট অটোমেটিক্যালি বলবে হাউ আর ইউ উইথাউট আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং। এটা স্পিচ বা শব্দকে রিপিট করার ইনভলিন্টারি প্রসেস। ইকোলেলিয়া কিন্তু আমরা দেখতে পাই ইন কন্ডিশনস লাইক অটিজম, সিজোফ্রেনিয়া বা কিছু নিউরোলজিক্যাল ডিসঅর্ডারে। নেক্সট হলো ইকোপ্রেক্সিয়া। তো ইকোপ্রেক্সিয়াটা কি? ইনভলিন্টারি ইমিটেশন অফ অ্যানাদার পারসনস অ্যাকশন অর মুভমেন্টস। তো ইকোপ্রেক্সিয়া মানে হচ্ছে অন্য কারো অ্যাকশন বা মুভমেন্টকে মিমিক্রি করা। ফর এক্সাম্পল, আমি হাত তুললাম, পেশেন্টও কিন্তু হাত তুলবে, জাস্ট কপি করে ফেলবে উইথাউট এনি পারপাস, কোনো পারপাস ছাড়াই কিন্তু সে আমাকে কপি করবে। এটা হচ্ছে অ্যাকশন বা জেস্চার রিপিট করার টেন্ডেন্সি। ইকোপ্রেক্সিয়াও কিন্তু নিউরোলজিক্যাল বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার্স যেমন ক্যাটাটোনিয়া বা অটিজমে কিন্তু এটি দেখতে পাওয়া যায়। সো মেন ডিফারেন্সটা এদের মধ্যে হলো ইকোলেলিয়া হলো স্পিচটাকে রিপিট করা আর ইকোপ্রেক্সিয়াটি হলো মুভমেন্ট বা অ্যাকশনটাকে রিপিট করা। তো এই দুটি সিমটমসে কিন্তু ইনভলিন্টারি, অর্থাৎ পেশেন্ট নিজের ইচ্ছা করে না, এটি তাদের কন্ডিশনসের কিন্তু অংশ। সো জাস্ট রিমেম্বার, লেলিয়া মিনস ল্যাঙ্গুয়েজ অর স্পিচ অ্যান্ড প্রেক্সিয়া মিনস মুভমেন্ট অর অ্যাকশনস। নেক্সট হলো টাইপ অফ বিহেভিয়ার। তো ইকোলেলিয়ার বিহেভিয়ার কিন্তু ভার্বাল বিহেভিয়ার, এটা কিন্তু কথা বলা নিয়ে কাজ। আর ইকোপ্রেক্সিয়া কিন্তু মোটর অর ফিজিক্যাল, অর্থাৎ ইকোপ্রেক্সিয়া ইজ মোটর অর ফিজিক্যাল বিহেভিয়ার। শারীরিকভাবে অন্যকে ইমিডিয়েট করাই কিন্তু ইকোপ্রেক্সিয়ার বিহেভিয়ার। নেক্সট হলো অবজার্ভড ইন, অর্থাৎ কোন কোন ডায়াগনোসিসে এটি বেসিস করে দেখতে পাওয়া যায় ইকোলেলিয়া এবং ইকোপ্রেক্সিয়াটি। তো ফার্স্ট ইকোলেলিয়াটি দেখতে পাওয়া যায় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার্স, সিজোফ্রেনিয়া, টাউরেট সিনড্রোম, ডিমেনশিয়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ইকোলেলিয়াটি দেখতে পাওয়া যায়। আর নেক্সট হলো ইকোপ্রেক্সিয়া। তো ইকোপ্রেক্সিয়া কোন কোন ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? সিজোফ্রেনিয়া, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ক্যাটাটোনিয়া, এইগুলোর ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় ইকোপ্রেক্সিয়া। নেক্সট হলো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। তো ক্লিনিক্যাল সিগনিফিকেন্সে ফার্স্ট আমরা দেখবো ইকোলেলিয়া মে ইন্ডিকেট আর ডেভেলপমেন্টাল ডিলে অর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। তো ইকোলেলিয়া মে ইন্ডিকেট ডেভেলপমেন্টাল ডিলে বা কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটা একটা সাইন যে পেশেন্টের ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ঠিকমতো হয়নি। নেক্সট হল ইকোপ্রেক্সিয়ার ক্ষেত্রে কি? সাজেস্ট ইম্পেয়ার্ড ভলেন্টারি কন্ট্রোল ওভার মোটর বিহেভিয়ার, অর্থাৎ ইকোপ্রেক্সিয়া সাজেস্ট ইম্পেয়ার্ড ভলেন্টারি কন্ট্রোল ওভার মোটর বিহেভিয়ার, মানে বডি মুভমেন্টস পেশেন্ট নিজের মতো কিন্তু কন্ট্রোল করতে পারে না। এটি হলো ইকোপ্রেক্সিয়ার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স। নেক্সট আমরা দেখবো এক্সাম্পল। তো ফার্স্ট ইকোলেলিয়ার এক্সাম্পলটা কি? If a person says how are you, the patient repeats how are you. ধরো যদি আমি বলি পেশেন্টকে how are you, তো
তো পেশেন্টও কিন্তু আমার কথাটাকেই রিপিট করে বলবে হাউ আর ইউ, সে কিন্তু বলবে না সে কেমন আছে, সে কিন্তু সেই কথাটাকেই কিন্তু রিপিট করবে। এবং ইকোপ্রেক্সিয়ার ক্ষেত্রে ইফ আ পারসন স্ক্র্যাচ দেয়ার হেড, দ্য পেশেন্ট অলসো স্ক্র্যাচেস দেয়ার হেড। তো ইকোপ্রেক্সিয়ার ক্ষেত্রে কি, আমি যদি মাথা চুলকাই পেশেন্টও কিন্তু মাথা চুলকাবে, এটা কিন্তু অটোমেটিক উইথাউট আন্ডারস্ট্যান্ডিং ওয়াই, এটা কিন্তু অটোমেটিক্যালি সে করবে, কেন করছে কি কারণে সে করছে সেগুলো কিন্তু সে বুঝবে না। আর নেক্সট হলো ভলেন্টারি কন্ট্রোল। তো ভলেন্টারি কন্ট্রোলে ফার্স্ট ইকোলেলিয়ার ক্ষেত্রে কি হবে, নট আন্ডারস্ট্যান্ড কনসিয়াস কন্ট্রোল। অ্যান্ড ইকোপ্রেক্সিয়ার ক্ষেত্রেও কিন্তু নট আন্ডারস্ট্যান্ড কনসিয়াস কন্ট্রোল, অর্থাৎ এই দুটোর ক্ষেত্রে কিন্তু নট আন্ডারস্ট্যান্ড কনসিয়াস কন্ট্রোল, অর্থাৎ পেশেন্ট চাইলেও এই বিহেভিয়ারটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না, দ্যাট ওয়াই এটা কিন্তু ইনভলেন্টারির জন্যই কিন্তু তারা সেটাকে কন্ট্রোল করতে পারবে না। আর নেক্সট হলো পারপাস, কি কারণে ইকোলেলিয়াটি হয়, সামটাইমস ইউজড টু প্রসেস ল্যাঙ্গুয়েজ অর অ্যাজ এ কমিউনিকেট টুলস। তো ইকোলেলিয়া সামটাইমস ইউজ টু প্রসেস ল্যাঙ্গুয়েজ অর এ কমিউনিকেটিভ টুল। অটিস্টিক চাইল্ডের ক্ষেত্রে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের একটা স্টেপ হতে পারে। অ্যান্ড ইকোপ্রেক্সিয়াটি কি, অফটেন উইথাউট এ ক্লিয়ার পারপাস অটোমেটিক ইমিটেশন, অর্থাৎ ইকোপ্রেক্সিয়া অফটেন হ্যাপেন্স উইথাউট এনি ক্লিয়ার পারপাস, এটা জাস্ট একটা অটোমেটিক ইমিটেশন। সো আমাদের অবশ্যই করে কিন্তু মনে রাখতে হবে ইকোলেলিয়া ইজ অ্যাবাউট ওয়ার্ডস অ্যান্ড ইকোপ্রেক্সিয়া ইজ অ্যাবাউট অ্যাকশনস। দুটোই কিন্তু ইনভলেন্টারি অ্যান্ড বোথ ক্যান ইন্ডিকেট ডিফার সাইকিয়াট্রিক অর নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার্স। অ্যাজ এ নার্সেস আমাদের ডিউটি হলো এই সিমটমসগুলোকে আইডেন্টিফাই করা, ডকুমেন্ট করা এবং টাইমলি রিপোর্টিং করা টু দ্য সাইকিয়াট্রিক অর মেন্টাল হেলথ টিম। নেক্সট পয়েন্ট হলো অ্যাসেসমেন্ট অ্যাট ফার্স্ট ইকোলেলিয়া, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিটিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিটিভ ইভ্যালুয়েশন করতে হয় ইকোলেলিয়ার ক্ষেত্রে। দ্যাট মিনস আমরা দেখি পেশেন্টের ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ক্যাপাবিলিটি, কগনিটিভ অ্যাবিলিটি, মানে কোনো কিছু বুঝতে পারে কি না, থিঙ্ক করতে পারে কি না, এই অ্যাসেসমেন্টগুলো কিন্তু মেনলি স্পিচ থেরাপিস্ট বা সাইকোলজিস্ট করতে পারে। নেক্সট আমরা দেখব ইকোপ্রেক্সিয়া। তো ইকোপ্রেক্সিয়ার ক্ষেত্রে কিভাবে অ্যাসেসমেন্ট করতে হয়, অবজারভেশনাল অ্যান্ড নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, এটা কিন্তু অ্যাসেস করা হয় থ্রু অবজারভেশন অ্যান্ড নিউরোসাইকোলজিক্যাল অ্যাসেসমেন্টের দ্বারা। মানে আমাদের পেশেন্টের মুভমেন্ট অবজার্ভ করতে হয়, ওরা কি কিছু দেখে অটোমেটিক্যালি ইমিডিয়েট করছে, এটা মোস্টলি ক্লিনিক্যাল সেটিংসে কিন্তু বুঝতে পারা যায়। স্পেশালি ক্যাটাটনিক পেশেন্টের মধ্যে কিন্তু ইকোপ্রেক্সিয়াটি বেশিরভাগ দেখতে পাওয়া যায়। নেক্সট পয়েন্ট হলো ট্রিটমেন্ট অ্যাপ্রোচ অ্যাট ফার্স্ট ইকোলেলিয়া, স্পিচ থেরাপি, বিহেভিয়ারাল ইন্টারভেনশনস। তো ইকোলেলিয়া ট্রিটমেন্ট মেনলি স্পিচ থেরাপি অ্যান্ড বিহেভিয়ারাল ইন্টারভেনশনস দিয়ে হয়। পেশেন্টকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টে হেল্প করা, সোশ্যাল স্কিল ইমপ্রুভ করা, স্ট্রাকচার বিহেভিয়ারাল থেরাপি ইউজ করা হয় এই ইকোলেলিয়ার ক্ষেত্রে। নেক্সট হলো ইকোপ্রেক্সিয়া, তো বিহেভিয়ারাল থেরাপি, মেডিকেশনস ফর আন্ডারলাইং কন্ডিশনস। তো এখানে আমরা ইউজ করি বিহেভিয়ারাল থেরাপি অ্যান্ড মেডিকেশনস ফর দ্য আন্ডারলাইং কন্ডিশনস। ফর এক্সাম্পল, ইট ইজ ডিউ টু সিজোফ্রেনিয়া অর ক্যাটাটোনিয়া, অ্যান্টিসাইকোটিক মেডিকেশনস দেওয়া হয়, কারণ এটা অফটেন একটা সিমটমস, নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিসঅর্ডার। And next and for the last point is associated disorders. তো ফার্স্ট ইকোলেলিয়ার ক্ষেত্রে অটিজম, সিজোফ্রেনিয়া, টোরিটস, অর্থাৎ ইকোলেলিয়া কমনলি দেখতে পাওয়া যায় অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে, সিজোফ্রেনিয়াতে বা টোরিটস সিনড্রোমসে। অ্যান্ড ইকোপ্রেক্সিয়াটি দেখতে পাওয়া যায় সিজোফ্রেনিয়া, ক্যাটাটোনিয়া অ্যান্ড অটিজম, অর্থাৎ ইকোপ্রেক্সিয়া মোস্টলি অ্যাসোসিয়েটেড উইথ সিজোফ্রেনিয়া, ক্যাটাটোনিয়া অ্যান্ড অটিজমস। অ্যাজ এ মেন্টাল হেলথ নার্স আমাদের রোল হলো প্রপার অবজারভেশন অ্যান্ড ডকুমেন্টেশন, early reporting to the multidisciplinary team, ensuring safety and support for the patients, and assisting in therapeutic communication and behavior modifications plans. অলরাইট স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা শিখলাম ইকোলেলিয়া এবং ইকোপ্রেক্সিয়ার মধ্যে ক্লিয়ার ডিফারেন্স, একটা স্পিচ রিলেটেড আর একটা মুভমেন্ট রিলেটেড সিমটমস। এই নলেজটা মেন্টাল হেলথ ফিল্ডে খুব ইম্পর্টেন্ট, স্পেশালি যারা সিজোফ্রেনিয়া, অটিজম অর নিউরোলজিক্যাল ডিসঅর্ডার পেশেন্টের সাথে কাজ করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু গিভ ইট আ থামস আপ, কমেন্ট করে জানান আপনার ওপিনিয়ন, আর কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও বলে যাবেন। অ্যান্ড চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও ইনফরমেটিভ নার্সিং অ্যান্ড মেন্টাল হেলথ কন্টেন্ট আপনি ইজিলি পেতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন একটা ওয়ার্ড রিলেটেড টপিক নিয়ে। টিল দেন স্টে সেফ, স্টে ইনফরমেটিভ আর ভালো থাকবেন। থ্যাংক ইউ।